আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন গাইস, এখানে যারা আমাকে কমেন্ট করে কিছু কিছু লোকে জানতে চাইছেন যে আমার করলাটা কেমন হয়েছে। আমি তো বলছি এর আগে যখন নতুন অবস্থা আমি এখানে রোপণ করছি তখন বলছি কিছু কয়েকটা মাস পরে আমি আপডেট দেব। তো আজকে আপডেট দিতেছি, কিন্তু দেখুন মাশাল্লাহ এখানে মাছা দেওয়ার পরে গাছও অনেক লম্বা হয়েছে, শিকড় টিকড় আসছে। কিন্তু ঘটনা হলো এখানে করলা আসতেছে না। করলা না আসার কারণে এই সমস্যাটা বেশি হইতেছে। আর করলা আসার পরেও ওই যে নষ্ট হয়ে যায়, পচে যায়, মনে হচ্ছে সম্ভব পোকামাকড়ে ছিদ্র করে ফেলে নাকি, কোনো সমস্যা না, মুখ লাগছে নাকি কি জানি না। আসলে এগুলো বলা ভালো না। এই যে দেখুন এখানে একবারে দেশি করলা, ছোট জাতের ছোট একটা করলা। আবার নিচেও আছে, ওই জায়গায় দেখছেন এখানে আর একটা ধরতেছি। তারপরে ওই যে উপাসে আসছে এগুলো নষ্ট হয়ে গেছে। তো এখান দিয়েও কিছু ধরতেছে, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ছোট জাতের কিছু আসতেছে করলা, মাশাল্লাহ হয়তো আরও 15-20 দিন লাগবে করলা সুফল পেতে হলে। এখানে কিন্তু ফুল আসছে, এই যে কিছু কিছু দেখতে পাচ্ছেন করলা ছোট জাতের ফুল আসছে। আর এখানে একটা আসছে, এই যে আর এই যে এখানে এইরকম হয়ে যায় সবগুলাই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো কেন হয় কী জন্য হয় জানি না, নষ্ট হয়ে যায়। মানে করলা ধরে, মাশাল্লাহ ধরে, কিন্তু ধরার পরে কয়েকটা দিন গেলে পরে এই সমস্যাটা হয়ে যায়। তো কেন হয় কী জন্য হয় সেটা জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন। আমার করলা লাগানোর পরে ফলন আসে, কিন্তু ফলন আসলে কয়েকটা দিন পরেই পচে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণ কি জানি না। তা আপনাদের যারা যারা কৃষিকাজ করেন বা কৃষিতে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন। দেখুন মাশাল্লাহ এখানে ফলন আসতেছে, প্রতিটা গাছে এখন কিন্তু ফলন আসতেছে, ফুল আসতেছে, কিন্তু করলা ধরে না। এই যে করলা টিকে না বেশি দিন। এই যে একটা করলা, এই যে একটা করলা, ওই একটা করলা আসতেছে, কিন্তু টিকে না। কেন টিকে না জানি না, পোকা মনে ছিদ্র করে ফেলার নাকি, নাকি পোকার ওষুধ দেওয়া লাগবে। এই দেখুন এখানে একটা করলা কত বড় হলো, কত বড় করলা, এই যে কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো পচা, এগুলো নষ্ট হয়ে গেছে। আসতেছে মাশাল্লাহ, ওই যে একটা অনেক টুকটাক ধরতেছে, কিন্তু আমি সুফল পাইতেছি না। করলা শ্বাস করছি কষ্ট করে, কিন্তু লাভবান হইতেছি না, লাভ দেখতেছি না। তো ওইদিকে যাওয়াটা আমার দেখি যাওয়া যায় কি না, কষ্ট অনেক, ঝাপঝুপ অনেক কিছু। দেখুন প্রতিটা পাশে 2 হাত অন্তর অন্তর 3 হাত অন্তর অন্তর আপনার করলা রোপণ করছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওইভাবে এখানে কিছু মিস হয়ে গেছে। আর ওপাশে ড্রেন যেটা আছে পানি যায়, ওই জায়গাটা আপনার করলা চাষ করা হয়েছে, প্রায় 2 হাত অন্তর অন্তরেই লাগানো হয়েছে। মাছটা কিন্তু অনেক লম্বা, দেখতে পাচ্ছেন আপনারা, মাছটা অনেক লম্বা, টানা দিয়ে রশি দিয়ে সব দিকে আপনার মাছা দেওয়া হয়েছে। এই হলো আমাদের করলার ক্ষেত, আরবিতে বলা হয় মাজরা। তো এপাশে হলে বেগুন ক্ষেত, এপাশে করলা। ইনশাল্লাহ ধরবে সামনে, হয়তো আশা আছি। তো কী জন্য ধরতেছে, কী জন্য ফলন আসে, নষ্ট হয়ে যায়, সেটা জানার বিষয়। দেখুন এখানে একটা বড় করলা, ওই যে ধরতেছে, আরও ধরতেছে, মোটামুটি ফলন আসতেছে, ছোট ছোট সাইজ। ইনশাল্লাহ সামনের দিকে হয়তো আসবে। এই হলো আমার করলা ক্ষেত। সবাই আমার করলার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন স্বাবলম্বী করে লাভবান হই। করলা কিন্তু অনেক দাম বর্তমানে, এখানে প্রায় 600 পয়সা কিলো পাইকারি, ওরা বিক্রি করে 801 রিয়াল, বাংলাদেশের 300-350 টাকা কিলো খুচরা বাজারে। ঠিক আছে, এমনই। তো আপনাদের জন্য আমি এত কষ্ট করে কিন্তু ভিডিও করছি, আপনারা
আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। তা আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে বেল আইকনটি অল করে দিবেন। তো সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করুন বেশি বেশি করে। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।